এইবার শুনুন, শুধু আওয়াজটা শুনুন আপনারা। নমস্কার, শুভরাত্রি। আজ সুন্দরবন এডিটর টির পক্ষ থেকে আবারও আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। দেখছেন একদম রাত্রেবেলা নদীর কিনারায় মাছ ধরতে এসেছি। তো ঠাকুরদা আর আমি এসে প্রথম কেমনটা দিলাম, আর ঠাম্মা এখনও আসেনি, আসছে। তো বন্ধুরা, পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটি অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখুন, প্রথম কেমনে মাছ পড়েছে, জাল একদম পুরো মাছে ভর্তি হয়ে গেছে। আপনাদের কেমন দেখুন, একেবারে ডাবল ছক্কা। ডাবল ছক্কা? এটা কিরকম ছক্কা? ছক্কা সত্যিকার টানা, বুঝলি? এত সুন্দর মাছ পড়তে চাইলে তো ডাবল ছক্কা। এইবার দেখুন, আপনাদের আরো কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, সব বড় বড় মাছ, সব বড় বড় চাপড়া চিংড়ি। আমি তো লাইটের ধারে যেতে পারছি না, এত দেখুন বন্ধুরা, দেখুন কি বড় বড়। এক এক করে নাও, নাহলে লাফিয়ে পালাবে। কিন্তু দেখতে পাচ্ছেন একসঙ্গে কতগুলো। দেখুন, মাছ পড়ছে যেরকম আর সেরকম সবাই জাল বেঁধে এসছে, চারিদিকে ভর্তি হয়ে গেছে। চারিদিকে লোক আসছে। দেখতে পাচ্ছেন জাল থেকে চিংড়ি মাছ লাফাচ্ছে কিরকম। এই যে ওই যে একটা বড়, আগে থেকে চেপে ধরে নাও। লাল দেখলেই ও ধরবে। পাগুলো দেখো কিরকম বড় বড়। কটা পড়লো? 7-8টা পড়েছে। এখনো আছে, এখনো শেষ হয়নি বন্ধুরা। কি সুন্দর হাতে করে রাখতেও ইচ্ছে হচ্ছে। আজকে সারা রাত রেখো হাতে করে। কোথায় গেল? কোথায় গেল? একটা বড়, তাই বুঝতে পারছো? এই এখানে দেখো কত মাছ। এখনো আছে না? ছোট ছোট গুলো। মাছ পড়লে একটু সাহায্য করো। আমি তো দিচ্ছি এদিকে। এর ফাঁকে আমি দেখিনি, এই আমাদের কুঁড়ার পাত্র, এই দেখতে পাচ্ছেন কুঁড়ার পাত্র, এর মধ্যে এই যে কুঁড়া দেখা যাচ্ছে। দেখুন, এখানে কুঁড়া দেওয়া হয় মনে হয় না। এখানে দেওয়া হয়। আনন্দ করতে দেওয়া হয়নি। দেখো, মাছ পড়লে না খুঁড়তে অসুবিধা হয়, কিন্তু আনন্দ হয় খুব। সেই জন্য দেখুন, ঠাকুরদা আগে চলে। ঠাকুরদা দিকে ওই লাইটটা নিয়ে চলে যাও। হ্যাঁ, পিছল জায়গা, কিন্তু তুমি খুব সাবধানে জালটা ফেলবে। দ্বাদশী নাকি? দ্বাদশী না ত্রয়োদশী? আজকে ত্রয়োদশী। আচ্ছা, আজকে তাহলে ত্রয়োদশী। আজকে মাছ পড়বে ভালো, বুঝে যাচ্ছে। আটকে গেছে জালটা, আটকে গেছে। দেখছেন ব্লকের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে, সেই গ্যাপের মধ্যে আটকে যায় কাঠিগুলো। দেখেছি। দাদা তুমি উঠে এসো, উঠে এসো। জাল আর এক প্রান্ত কিন্তু আটকে আছে এখনো, যার ফলে আবারও বাবার নামতে হয়েছে। দেখতে পাচ্ছেন হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে, এতটাই পিছল এখানে। আর বর্ষার সময় তো আরো বেশি পিছল হয়ে যায়। জাল আটকে গিয়েছিল, তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে মাছ পড়েছে। দেখছেন বন্ধুরা, জালটা একবার দেখুন, নিচ থেকে উপর পর্যন্ত ভর্তি হয়ে গেছে মাছ। আজকে রাত্রে যে এত মাছ পড়বে ভাবা যায়নি।
ছানা ওইদিকে সরে যাও। বেরিয়ে গেল। দেখছেন জাল কিন্তু উপর থেকে ঝাড়তে হচ্ছে, একদম উপরের দিকে উঠে গেছে চাপড়া চিংড়ি। ঠিক আছে। আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ছোটগুলো আগে ধরে নে। এখানে একটা। ওই লাইটটা অফ করে দাও। এই তো বেরিয়ে পড়েছে। এই তো ছোট ছোট করে খুঁজে নাও তাতে। দেখুন রাখো রাখো। এগুলো সব বড় বড় চাপড়া চিংড়ি কিন্তু। ভীষণ বড়। আমি একটু লাইটটা এক পাশে রাখি চাপড়া চিংড়িগুলো দেখানোর জন্য। আর কিভাবে দেখুন, দেখাবো কত বড়। দেখো, চাপড়া চিংড়ি আর আমার হাতের রংটা কি হয়েছে। রাখো এইখানে একটু। না না আমি দেখছি তো না না তো জালের ভিতরে। একটা। এই শামুকগুলো ঠামা খাবে। হ্যাঁ। এই দেখ এইখানে দুটো। এইখানে দেখুন, এই দেখো, এই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। ধরে ফেলেছো? আরেকটা কোথায়? যাক মাছটা পালায়নি, পালালে খুব কষ্ট হতো আমার। দেখুন বন্ধুরা দেখুন কি বড় বড় চাপড়া। ব্যাগের ভিতর কতগুলো তোমার লাফাচ্ছে। হাতে? আমার হাতে 3টে 4টে আর ছোট চিংড়ি মাছ ভর্তি। ওভাবে রাখিনি, গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তুমি প্রথম এইখান থেকে দিয়েছো। এখান থেকে স্টার্ট হয়েছে আমাদের। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই নৈশকালীন আকর্ষণীয় ভিডিওটি। আমরা কৃত্রিম লাইট দিয়ে কিন্তু আপনাদের এই ভিডিও দেখাচ্ছি। তোমার এই লাইটের জন্য পোকা আসছে। পোকা তো আসবে, চিংড়ি মাছ আসছে। বুঝতে পারছি না। আমরা সুন্দরবনের শব্দ হয়েছে। একেবারে প্রত্যন্ত এলাকা থেকে, হ্যাঁ, আবার সারা দিয়ে কিন্তু তোমার জাল তো আবারও আটকে গেল। কালকেরও ওই রকম করেছি। কি হচ্ছে? কালকে বারবার আটকিয়েছে। এটা ধরো, এটা ধরো। আমরা একেবারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে আপনাদের সরাসরি এই ভিডিও দেখাচ্ছি। উপর উঠে গেছে না? বন্ধুরা আপনারা জানেন যে এই জায়গাটা কিছুদিন আগে ভাঙনে পুরো ভেঙে চলে গেছে। তো এখানে জাল ফেলেই আটকে যাচ্ছে, হয় ভাঙনে নাহলে এই যে পিস ব্লক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, অনেক দিন দেওয়া হয়ে গেছে। তো আর ওই ভাঙনের কারণে এগুলো হেলে গেছে নিচেরগুলো, আর যে গ্যাপগুলো উঠে হয়ে গেছে। গেছে সেই গ্যাপে জাল আটকে যাচ্ছে বারবার। দেখো তুমি হুম, অনেকগুলো পড়ে। সামনে এত মাছ। মাছ পড়ছে কিন্তু তোমাদের আনন্দ দেখছি না তো কোনো। আমরা আনন্দ করছি না, কি বলছো? কই কোনো অভিব্যক্তি তো প্রকাশ হচ্ছে না। বললাম না পড়ছে। দেখুন বন্ধুরা যদি এখানে না আসে তাহলে আনন্দ করতে পারবে না। এই একটা বড়, এই যে আবার লাভ কেটে চলে জানি, একটা তো নদীতে গেছে। এই একটা। এই যে দেখুন বন্ধুরা কি বড়। ও ওই দেখো দেখো তো, হাত একটু ফাঁকা পেলেই ওরা লাভ দেবে। এই যে কত বড় বড়। এখনো রয়েছে পাশে, এই যে বার হচ্ছে দেখুন, এখনো দুটো তিনটে আছে। দুটো তিনটে না? এই যে দেখুন কত বড় বার হয়েছে। এই যে পাশাপাশি দেখুন 4টে 5টা, এই জায়গাটা দেখুন দেখুন বন্ধুরা দেখুন 4টে 5টা দেখুন কি পাশাপাশি। সুন্দর সাজিয়ে সাজিয়ে আছে। না ধরে না ধরে না। ধরে নাও, এই যে আস্তে আস্তে সাজিয়ে এটা নাও। সব থেকে বড়, এটা আস্তে লাল আস্তে হয়ে ধরে নাও। গেছে। ও বাবা, হুম, এটা লাল হয়ে গেছে, একটু দেখো, বুঝতে পারছো? ওটা দেখি। কোথায় গেল? চিংড়ি মাছটা না লাল লাল পিছন দিকে কেন হলো তো? ও রং ওরকম হয় দিয়ে। কিছু কিছু চিংড়ি মাছের ওরকমই রং তোমার হয়। জালে আলতা দেওয়া নেই তো? জালে আলতা দেওয়া থাকে। চল চল কোনা দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। প্রথমে দেওয়া হয়ে গেছে। পিছল রাস্তা বাবা, বোলাটার উপরে এত পিছল পা দেওয়া যায় না। আরো তো সুন্দরবন উপকূলে নেমে যেতে হয়। বৃষ্টি চলছে, অবিরাম তো বৃষ্টি। এখানটা দেখো, এখানটা দেখো সীমানাটা। ওইটা। আর তুমি ওইদিকে একটু সরে যাবে। আবারও বাবা খামন দিল। অসম্ভব পোকা এই ফ্ল্যাশ লাইটে,
কৃত্রিম যে লাইটটা দিয়ে আমরা ভিডিও করছি, অসম্ভব পোকা উঠছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আবারও বন্ধুরা এইবার শুনুন, শুধু আওয়াজটা শুনুন আপনারা। বাবা লাফাচ্ছে দেখো। এটা ধরো, এটা ধরো। মাছ কিন্তু প্রচন্ড পড়েছে বন্ধুরা, কিন্তু বারবার জাল আটকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। অত্যন্ত রিস্ক নিয়ে কিন্তু বাবা নিচে নেমে যাচ্ছে ভাঙন কুলে। আর আজকের পর্বটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখবেন। আর আপনারা যদি না লেখেন কমেন্টে তাহলে আমাদের ভালো লাগে। আমরা যে কষ্ট করে যে মাছ ধরছি আপনাদের তো দেখাচ্ছি তো। তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানে শেষ করছি। দেখলেন তো কত পরিমাণে মাছ পড়লো। দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এই কামনা করি। নমস্কার।